আগের ভিডিওতে একটি প্রশ্ন রেখে এসেছিলাম, ডিগ্রি থাকার পরেও কেন অনেক মানুষ চাকরির বাজারে পিছিয়ে আছে। উত্তরটা আজকে একটু ভিন্নভাবে দিই। একটা ছোট্ট গল্প বলি। ধরুন দুজন ছেলে একই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে, দুজনেরই ডিগ্রি আছে, দুজনেরই সিজিপিএ ভালো, দুজনেই বিভিন্ন জায়গাতে সিভি দিচ্ছে। প্রথম জন সিভি দিয়ে বসে আছে, আল্লাহ ভরসা, যা হয় কপালে। দ্বিতীয় জন মিনহুয়াইল এক্সেলে সময় দিচ্ছে, ইংলিশে ইমপ্রুভমেন্ট করছে, লিঙ্কডিনে বিভিন্ন প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করছে, পাশাপাশি ছোট ছোট প্রজেক্টে সময় দিচ্ছে। আর তারপর 3 মাস পর প্রথমজন বলছে, বাংলাদেশে চাকরি নাই ভাই। আসলে চাকরি নেই, নাকি চাকরির জন্য আমরা এখনো রেডি নই? আসল প্রশ্নটা এখানেই। চলুন আর একটু গভীরে যাই। আপনার ডিগ্রি আছে, কংগ্রাচুলেশন, বাট এমপ্লয়ার আপনার ডিগ্রি ফ্রেম করে তার অফিসের ওয়ালে ঝুলিয়ে রাখবে না। এমপ্লয়ার জানতে চাইবে, আপনি আমার বিজনেসে কি প্রবলেম সলভ করতে পারবেন। মার্কেটিংয়ে পড়েছেন, ডিজিটাল মার্কেটিং বোঝেন, কাস্টমারের বিহেভিয়ার অ্যানালাইসিস করতে পারেন, সেলস ডেটা থেকে ইনসাইট বের করতে পারেন, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছেন, বাস্তব প্রবলেম সলভ করতে পারেন, বিজনেসে পড়েছেন, এক্সেল প্রেজেন্টেশন অ্যানালাইসিস করতে পারেন। ডিগ্রি আপনার পরিচয়, স্কিল আপনার ভ্যালু। একবার একটা ইন্টারভিউয়ের কথা ভাবুন। ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞাসা করলো, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। আপনি বললেন, মাই নেম ইজ ইব্রাহিম। তারপরে, I am from this school, I am from that college, I am from that university, my father name is that, my mother name is this. Oh my God. তারপরে ইন্টারভিউয়ার হয়তো মনে মনে বলেছে, ভাই আমি আপনার অটোবায়োগ্রাফি জানতে চাইনি, আমি জানতে চেয়েছি আপনি আমাদের বিজনেসের জন্য কি করতে পারবেন। এটাই কমিউনিকেশনের ডিফারেন্স। আপনি কি জানেন সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা জানেন সেটা কিভাবে প্রেজেন্ট করছেন সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। এখানেই ট্যালেন্ট মানুষ পিছিয়ে যায়। তারা ভালো, তারা হার্ডওয়ার্কিং, তারা অনেক কিছু জানে, কিন্তু নিজেকে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারে না। তারা ইন্টারভিউ রুমে গিয়ে নিজের ভ্যালু প্রেজেন্ট করতে পারে না, নিজের ভ্যালু ঠিকঠাকভাবে এক্সপ্লেইন করতে পারে না। কনফিডেন্স নেই, কমিউনিকেশন উইক, এক্সাম্পল ক্রিয়েট করতে পারে না। আপনার স্ট্রেংথ কি? উত্তরে বলে, আই অ্যাম হার্ডওয়ার্কিং অ্যান্ড পাংচুয়াল। ভাই এইটা আপনার সিভিতে আরো 47 জন লিখেছে, আপনাকে আলাদা করে কি? আপনার প্রুফ কোথায়? আর ফ্রেশ গ্রাজুয়েটেরা একটা কথা খুব বেশি বলে, এক্সপেরিয়েন্স নেই, এক্সপেরিয়েন্স পাবো কোথায়? কথা সত্য, কিন্তু এখানে একটা ভুল আছে। এক্সপেরিয়েন্স মানে কি শুধু কোনো একটা প্রাতিষ্ঠানিক জায়গা থেকে কাজ করার অভিজ্ঞতা? না। এক্সপেরিয়েন্স মানে আপনি ইন্টার্নশিপ করতে পারেন, ইউনিভার্সিটির একটা প্রজেক্ট করতে পারেন, ফ্রিল্যান্স করতে পারেন, নিজে একটা বিজনেসের কেস অ্যানালাইসিস করতে পারেন, নিজের একটা পোর্টফোলিও বানাতে পারেন। ধরুন আপনি মার্কেটিং একটা জব চান, একটা লোকাল ব্র্যান্ডের ফেসবুক পেজ নিয়ে বসুন, তাদের কন্টেন্ট অ্যানালাইসিস করুন, কম্পিটিটর দেখুন, 3টা ইমপ্রুভমেন্ট আইডিয়া লিখুন, একটা ছোট্ট প্রেজেন্টেশন তৈরি করুন, তারপরে ইন্টারভিউ বলুন, আমি আপনার কোম্পানি সম্পর্কে এই অ্যানালাইসিস করেছি, এই 3টা জায়গাতে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। এখন আপনি শুধু ক্যান্ডিডেট নন, আপনি প্রুফ নিয়ে আসা ক্যান্ডিডেট। আর এটাই ডিফারেন্স। তাই ডিগ্রি থাকার পরেও পিছিয়ে পড়ার কারণ সবসময় চাকরি নেই এটা নয়। অনেক সময় কারণটাই হলো ডিগ্রি আছে কিন্তু রিলেভেন্ট স্কিল নেই, স্কিল আছে কিন্তু প্রুফ নেই, প্রুফ আছে কিন্তু কমিউনিকেশন নেই, কমিউনিকেশন আছে কিন্তু নেটওয়ার্ক নেই, আর কখনো কখনো সবকিছুই আছে কিন্তু কেউ জানেই না আপনি কে। এখানেই ক্যারিয়ারের পরের বড় গেম শুরু হয়, ভিজিবিলিটি। আপনি ভালো, আপনার স্কিল ভালো, আপনি হার্ডওয়ার্কিং, কিন্তু কেউ জানেই না আপনি কি পারেন। তাহলে অপরচুনিটি আপনার দরজার সামনে কিভাবে আসবে? মনে রাখবেন, ডিগ্রি আপনাকে কোয়ালিফাইড করে, স্কিল আপনাকে ক্যাপাবল করে, প্রুফ আপনাকে ক্রেডিবল করে, আর ভিজিবিলিটি আপনাকে অপরচুনিটির দরজার সামনে এনে দাঁড় করায়। তাই আজ একটা ছোট্ট কাজ করুন, নিজের সিভিটা খুলুন, আপনার লিঙ্কডইন প্রোফাইলে ঢুকুন, তারপরে নিজেকে এমপ্লয়ার মনে করে নিজেকেই প্রশ্ন করুন, এই প্রোফাইল দেখার পরে আপনি নিজেকে কি নিজে হায়ার করতেন? আপনার অনেস্ট উত্তর যদি হয় না, তাহলেও সমস্যা নেই, কারণ আজ থেকেই আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। একটা স্কিল, একটা প্রজেক্ট, একটা প্রুফ,
একটা বেটার প্রোফাইল প্রতিদিন একটু করে। আর আপনি যদি চান আমি পরের ভিডিওতে দেখাই কিভাবে একজন সাধারণ চাকরি প্রার্থী পার্সোনাল ব্র্যান্ডিং দিয়ে মার্কেটে ভিজিবল হতে পারে, তাই ফলো দিয়ে রাখুন। কারণ পরের এপিসোডে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর দিব। আপনি ভালো, আপনার স্কিল ভালো, আপনি হার্ডওয়ার্কিং, কিন্তু কেউ যদি না জানে আপনি কতটা ভালো, আপনি কি পারেন, তাহলে চাকরি বা অপরচুনিটিস কোথা থেকে আসবে, কিভাবে আসবে? আর একটা কথা মনে রাখবেন, ক্যারিয়ারে শুধু ভালো হওয়া যথেষ্ট নয়, সঠিক জায়গায় সঠিক মানুষের কাছে নিজের ভালো কাজগুলো পৌঁছানোর কৌশলও জানতে হয়। পরের এপিসোডে আমি সেই কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। স্টে টিউন, গ্রো উইথ ইব্রাহিম। থ্যাংক ইউ।